এই বছর দিদি জিজুর বার্থডেটা বাইরে কোথাও সেলিব্রেশন না করে বাড়িতেই কেন সেলিব্রেশন করলাম, চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, তাহলেই বুঝতে পারবে। হাই সবাই, কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। আজ হচ্ছে 16 তারিখ আমার জিজুর বার্থডে, আর 17 তারিখ আমার দিদির বার্থডে। তো আজ 16 তারিখ আমার সোনা পাপার 3 মাস। তো আজ হচ্ছে ওর একটা ইঞ্জেকশন আছে, একটা নয় দুটো ইঞ্জেকশন আছে। তো আজকে ওর ইঞ্জেকশনটা দিতেই হবে। তো আমরা রেডি হয়ে চলে যাচ্ছি সোনা পাপাই ইঞ্জেকশন দিতে। তো বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি, তো এখন একটু বৃষ্টিটা কমলো, তার জন্য আমরা চলে যাচ্ছি। এই যে পৌঁছেও গেলাম, বাড়ি থেকে বেশি দূর না, 20 মিনিটের মতো লাগে। ডক্টরের কাছে আসলে বোঝা যায় কত মানুষের কত অসুবিধা। তো এটা কিন্তু পুরোপুরি বাচ্চাদের হসপিটাল। আর সোনা পাপাকে এখানে ওজনটাও করিয়ে নিলাম আমরা। তো চলে যাচ্ছি ওপরে দোতলায় ডাক্তার বসে। আর ও হয়তো বুঝতে পেরে গেছে যে ওরকে আজকে ইঞ্জেকশন দেবে। দেখো ওর মুখে কোনো হাসি নেই। আর আমাদেরও ভীষণই মন খারাপ, কারণ ওকে ইঞ্জেকশন দেওয়ার পরে ও ভীষণ কান্না করে, এমনকি রাত্রে জ্বরও ওঠে। আমরা এখানে বসে আছি আর আমাদের সামনে ইঞ্জেকশনটা রেডি করা হচ্ছে, দেখেই যেন ভয় লাগে। তো ওকে ইঞ্জেকশন দেওয়ার পর ও ভীষণই কান্না করছিল, 2 পায়ে দিয়েছে দুটো। তো কিছুক্ষণ রেস্ট করে তারপর চলে যাচ্ছি। আর ডাক্তার বলেছেন যে ওর জ্বর আসতে পারে রাত্রে, তার জন্য এখানে জ্বরের ওষুধ নিয়ে দিলাম। আর দেখো এত জুতোর মধ্যে আমার জুতোটা আমি খুঁজেই পাচ্ছিলাম না, ফাইনালি আমি খুঁজে পেলাম। তো একটু বৃষ্টিও পড়ছিল বাইরে, আমরা বাড়ি থেকে ছাতা নিয়ে এসেছিলাম। তো সোনা পাপার শরীরে যেন একটুকু বৃষ্টি না পড়ে, তার জন্য দিদি ছাতাটা ধরে রাখলো। পাপা কিন্তু ঘুমিয়ে পড়েছে, আমরা চলে যাচ্ছি বাড়ি। পাপা ঘুমিয়েছে, তার জন্য দিদি আর আমি এখানে দুজনে মিলে একটু বেলুন দিয়ে সাজাবো ঘরটা। তো এখানে দুজনে মিলেই বেলুন ফুলিয়ে নিচ্ছি। জিজুর অফিসেও কেক কেটেছিল, আমাদের জন্য নিয়ে এসেছে। এই জায়গাটাতেই আমরা এখন সাজাবো। আর একবারই কিন্তু আমরা করতে পারিনি, অনেকবার সোনা পাপা উঠেছে, ওকে ঘুম পাড়িয়ে একটু করে সাজিয়েছি। আর এই যে এটার নাম জানি না কি, এটা দিতে ভুলে গিয়েছিলাম প্রথমে। তো বললাম দিদিকে চল নিচ দিয়ে দেই, ও বললো না চল উপর দিয়ে দেই, যে দিলে ভালো লাগবে। তারপরে দেখলো যে ভালো লাগছে না, তার জন্য নিচে দিয়ে দিচ্ছি। প্রথমেই টাঙিয়ে তারপরে হ্যাপি বার্থডে লেখাটা লিখলে কিন্তু বেশি ভালো লাগতো। তো যাই হোক, এভাবেই হবে। যাদের আসার কথা ছিল তারা কিন্তু আমাদের সাজানোর আগে চলে এসেছে। উনি জিজুর অফিসে জিজুর সঙ্গে জব করে, আর এটা হচ্ছে ওনার ওয়াইফ এবং ছেলে। তো এই যে আমাদের সাজানো কমপ্লিট। তারপর একটু আমি সুন্দর করে একটু সেজে নিলাম লিপস্টিক দিয়ে।
এখন হবে কেক কাটিং, তার জন্য দিদি কেকটা এখানে রেডি করছে। আচ্ছা বলো তো, বার্থডের কেক খেতে কার কার ভালো লাগে? আমার কিন্তু খুব ভালো লাগে কেক খেতে। তারপর ভাইগনাকেও উঠিয়ে একটা ড্রেস পরিয়ে নিয়ে আসলাম। আর ও মানে হঠাৎ করে এরকম সবাইকে দেখছে, ও তখন কান্নাকাটি করছিল না, তার জন্য এখানে কেক কাটিংয়ের সময় একটু ওকে বসিয়ে দিলাম। এর নাম হচ্ছে মানান, খুব ভালো, খুব মিষ্টি। এখন দিদি কেক কেটে সবাইকে দিয়ে দিচ্ছে। জিজু নিয়ে এসেছিল সিঙ্গারা, তার জন্য এখানে ওদেরকে সিঙ্গারাও দিয়ে দিচ্ছে। এখানে আমরা সবাই গল্প করছি আর খাচ্ছি চিপস। আর নিয়ে এসেছিল পিৎজা, তার জন্য এখন আমরা পিৎজাও খেয়ে নিলাম। ওরাও ওখানে বসে বসে খাচ্ছে পুরি। আর তোমরা আমার দিদির ট্যালেন্ট দেখবে, চলো দেখতে থাকো। দেখেছো আমার দিদি কত সুন্দর লুচি বানিয়েছে, কি ট্যালেন্ট না, ওর জন্য হাততালি হয়ে যাক। এখন প্রায় 9টা-10টার মতো বাজে, তো অনেক রাত হয়ে গেছে, তো ওরা বলছে বাড়ি চলে যাবে। তো বাইরে হচ্ছিল বৃষ্টি, বাড়িতে একটাই রেনকোট ছিল ঘরে, তার জন্য ওইটাই ওদের দিয়ে দিলাম। ওরা মাথায় দিয়ে চলে যাচ্ছে, বেশি দূর না, 5 মিনিট লাগবে, চলে যাবে। তো ওরা চলে যাওয়ার পরে এখন আমরাও খেয়ে নিচ্ছি। গোলাপ জামুনও ছিল, কিন্তু আমি খাইনি, আমি অল্প স্প্রাইট খেলাম। এখন বাজে রাত 12টা, আর জিজু আমাদেরকে ডেকে সারপ্রাইজ দিল, বলল আমাদের সুন্দর করে রেডি হতে। তো আমরা এখন সুন্দর করে রেডি হয়ে নিচ্ছি। এই যে দেখো, আমরা তো খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, আর এই যে এই সবটা জায়গা জিজু একা নিজের হাতে সুন্দর করে সাজিয়েছে। আমরা কিন্তু কিছু টের পাইনি। আমরা তো ভেবেছিলাম কালকে দিদি কেক কাটিং করবে, তো জিজু এভাবেই রাত্রে হঠাৎ করে সারপ্রাইজ দিল, তো আমরা ভীষণ খুশি হয়ে গেলাম। দিদি আর জিজুর বার্থডের কেকটা কিন্তু একসঙ্গেই নিয়ে এসেছিল। দিদি চকলেট ফ্লেভারের কেক খেতে ভালোবাসে, তাই ওর জন্য চকলেট ফ্লেভারের কেক নিয়ে এসেছে। এখন দিদি কেকটা কেটে নিবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি।
ও আমাকে কেক খাইয়ে দিল, কিন্তু আমি ওকে খাওয়াতে ভুলে গেছি। এত সুন্দর করে সেজেছি, ফটো না তুললে হবে বলো তো? ফটো তো তুলতেই হবে। তো এখন সবাই ফটো তুলছি একে একে করে। এখন ঢং শুরু হয়ে গেছে আমার। এই ঢং কখন শেষ হবে আমি জানি না। আমি একে একে পোজ দিচ্ছি আর আমার দিদি ফটো তুলে দিচ্ছে। তো ফাইনালি এখন আমার শেষ হলো আর ওর ঢং শুরু হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।